সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়া মানেই আমি মাদকাসক্ত, এই যে ধরে নিল, এটাকে আমি কোনোভাবে আইনিভাবে দেখছি না। পুলিশ কর্মচারীদেরকে নিয়ে গতকাল মাসুদ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, তাদেরকে বহিষ্কার করতে হবে। নাইম ভাইকে চেক করার পরেও তারা কিছু পায় নাই, কিন্তু না পাওয়ার পরেও যে উনি আঘাতটা করলো নাইম ভাইকে, এটা তো সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। আমরা মাসুদের উঠে চাই না, মাসুদের বাচ্চার উঠে সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। আমরা সকলেই জানি যে গতকালকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেখানে নাইম ভাই, যাকে আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী বা একজন রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে নয়, আমি তাকে একজন সাধারণ নাগরিকের কাতা হিসেবে যদি ফেলি, সেই জায়গা থেকে আমি যদি বলি তার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা পুরোপুরি একটি ফৌজদারি অপরাধ, আইনি একটা অপরাধ। এবং আমরা যদি দেখি যে আমাদের যে সাংবিধানিক অধিকার 36 নং অনুচ্ছেদ অনুযায়ী চলাফেরার যে অধিকার, আমরা যে কোনো জায়গায় বিচরণ করতে পারবো, যে কোনো জায়গায় আমরা বাসস্থান করতে পারবো, সেই যে অধিকার, সেই জায়গা সেইটির একটি আমাদের সেই অধিকারটাকে হরণ করা হচ্ছে। এবং দ্বিতীয়ত এই জায়গায় যদি আমি বলি যে আপনার প্রশ্নের উত্তরে যে আমাকে যদি এরকম একটা সার্চ করা হতো ইনস্ট্যান্ট, মানে এটা আমার জন্য সব থেকে মনে হয় অপমানজনক একটা পরিস্থিতি। কারণ আমাকে ধরেই নিবে যে আমি মানে কোট আনকোট মাদকাসক্ত, বা সন্ধ্যার পরে ঘুরলেই, বা আমি সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়া মানেই আমি মাদকাসক্ত, এই যে ধরে নিল, এটাকে আমি কোনোভাবে আইনিভাবে দেখছি না। এবং দ্বিতীয়ত আমি মনে করি এই যে সোহরাওয়ার্দী উদ্যানকে একটা মাদকের আস্তানা হিসেবে আমরা যখন গণ্য করি, আমি বিশ্বাস করি এই গণ্য করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে এইখান থেকে যদি মাদক অভিযান করার আগে আমাদেরকে এই জায়গাটাকে লাইটিং এর আওতায় আনতে হবে, পরিপূর্ণ আলোকিত করতে হবে। এবং বইমেলা যখন চলে তখন যেমন পুরো জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন কিন্তু কেউ বলে না সন্ধ্যা 8টার দিকে গেলে যে ওইখানে কেউ মাদকাসক্ত। অর্থাৎ আমাদের সমস্যাটা কিন্তু জায়গায় না, সমস্যাটা আমাদের সিস্টেমে। ব্যাপক গণতান্ত্রিক আন্দোলনে পুরো ইন্টারিম সময় তার দমন পীড়নও কিন্তু আমরা দেখে এসেছি। এই বিশ্ববিদ্যালয়ে সোভারেন্টির সন্ত্রাসীরা যখন আদিবাসী শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল, তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করেছিল। সেই মিছিল হাইকোর্ট মোড় পার করার আগেই কিন্তু মাসুদের নেতৃত্বে পুলিশেরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল, তাদেরকে বেধড়ক মেরেছিল, তাদের উপরে জল কামান ছুড়েছিল। এটা কিন্তু আমরা দেখেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি যে এই মাসুদের বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা দেখছি যে নির্বাচিত সরকার আসার পরে এই স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক পিআর কিন্তু পেয়ে গেল যখন সে বলল যে এই দেশের কোনো মব চলবে না, কিন্তু সেই কিন্তু তার পুলিশ বাহিনীকে লেলিয়ে দিল যে সবখানে মোরাল পুলিশিং করে বেড়াতে। আমরা দেখেছি যে গতকাল রবীন্দ্র সরোবরেও শিক্ষার্থীদেরকে ধরা হচ্ছে, তাদের নিয়ে নানা ধরনের মোরাল পুলিশিং করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং যেই কনস্টেবল পুলিশ কর্মচারীদেরকে নিয়ে গতকাল মাসুদ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, তাদেরকে বহিষ্কার করতে হবে এবং ডিসি মাসুদকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে। পুলিশের দায়িত্ব সেটা হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দেয়া জীবনের প্রতিটা ক্ষেত্রে। তো আমাদের সাংবিধানিক অধিকার হিসেবে সেটা রাত হোক কিংবা দিন, যে কোনো জায়গায় পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিবে। পুলিশ এইখানে যেটা হয়েছে নাইম ভাইয়ের সাথে, যে নাইম ভাইকে চেক করার পরেও তারা কিছু পায় নাই, কিন্তু না পাওয়ার পরেও যে উনি আঘাতটা করলো নাইম ভাইকে, এটা তো সাংবিধানিক অধিকারের লঙ্ঘন পুরোপুরি। তো এই বিষয়ে আমাদের হচ্ছে আমরা এখানে আসছি আজকে জবাব দিয়ে চাইতে ওনার কাছে যে উনি এটা করতে পারে কিনা। এবং পুলিশের যেহেতু কাজ যে আমাদেরকে নিরাপত্তা দেয়া, নিরাপত্তার রক্ষক হিসেবে উনি এই কাজটা কিভাবে করতে পারে, বা পুলিশ এভাবে এটা কিভাবে করতে পারে যে উনি উল্টা আমাদেরকে হিট করতেছে, আমাদের নিরাপত্তারই লঙ্ঘন করতেছে। আমার কথাটা দেখছি সত্যতা যাচাই ছাড়াই দৌড়ে দৌড়ে গিয়ে তারপর হচ্ছে যে মারধরের যে ঘটনাটা মানুষকে মারছে, এই বিষয়টা আপনি কিভাবে? আমি তো প্রথমেই বললাম যে প্রথমে ওনারা যাচাই করছে যে নাইম ভাইয়ের কাছে কিছু পাওয়া গেছে কিনা, কিন্তু এটা যাচাই হওয়ার পরেও যে ওনারা মারলো, এই বিষয়টা তো ধরেন যাচাইয়ের পূর্বে আপনি কাউকে হিট করতে পারেন না, বা আপনি কাউকে ধরে নিয়ে যাইতে পারেন না। আপনার তো প্রথমে যাচাইটা করতে হবে যে তার কাছে কিছু পাওয়া গেছে কিনা। এটা শুধুমাত্র আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে আমরা আন্দোলনে নামছি এরকম তো না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া এটা যে কোনো র্যান্ডম মানুষের সাথে ঘটতে পারতো, একজন পথচারীর সাথে ঘটতে পারতো। তো তার জীবনের নিরাপত্তাটা কোথায় এখানে? বিষয়টা হচ্ছে এরকম।